কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই প্রভাতের মতোই অবস্থা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর পার্শ্ববর্তী হিজলাইন এলাকাবাসীর। সরকারিভাবে একটি পাকা সেতু না পেয়ে নিজেরাই টাকা তুলে বাঁশকাঠের সাঁকো নির্মাণ করছেন। নরভরে এই সাঁকো দিয়ে প্রতিদিনই যাতায়াত করে মানিকগঞ্জ সদর ও পৌরসভার কয়েক হাজার মানুষ। চলাচল করে মোটরসাইকেল ও কৃষিকাজে ব্যবহৃত রিক্সা, ভ্যান। ফলে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন চলাচলকারীরা। আমাদের এইখান দিয়ে শহরে মাত্র অল্প 8 কিলো রাস্তা যেতে হয়, কিন্তু সময় মতো এই ব্রিজটা না থাকার কারণে আমরা পৌঁছাইতে পারি না। আমাদের 20 কিলো ঘুরে যেতে হয় অনেক দূর কষ্ট করে। সবজি ফলানো হয়, ক্ষেত থেকে যদি গাড়ি যায় তাহলে অনেক সুবিধা। রাস্তার কারণে কিন্তু ক্ষেত থেকে গাড়ি যায় না, ওই ক্ষেত থেকে লুট করে তারপরে নদী পার করে তারপর গাড়ি তোটাইতে হয়। আমরা নিজেরা পুরো এলাকাবাসীর থেকে টাকা পয়সা সংগ্রহ করছি। সংগ্রহ করে আমরা এটা প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে আমরা এই কাঠের ব্রিজটা দিছি। তো এটা তো লং টাইমের জন্য না, শর্ট টাইমে 1 বছরের জন্য দিছি, 1 বছরে এটা শেষ হয়ে গেল। ঝুঁকি নিয়েই ব্যস্ততম সাঁকো দিয়ে সকাল সন্ধ্যা যাতায়াত করে কৃষক সহ চাকুরিজীবী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। জনভোগান্তি দূর করতে দ্রুত পাকা ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আমরা প্রায় 150 স্টুডেন্ট আমরা স্কুলে যাই আমাদের এই গ্রামে থেকে। তো আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। এই জায়গায় একটা ব্রিজ হলে ভালো হতো। যখন বৃষ্টিপাত হয় তখন আমাদের জামা কাপড়ে এবং শরীরে অনেক কাদা ছুটে যায়। গাড়ি ঘোড়া পাওয়া যায় না, আর যাওয়া যায় না, নদী পারাপার রাস্তাঘাটে মানুষ লোকজন একটু অসুবিধা লাগে। এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে ব্রিজ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিষয়টা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, বাট এখন পর্যন্ত আমি যতটুকু জানি এলাকাবাসীর পক্ষ থেকে ওই ব্রিজ সম্পর্কে কোনো ধরনের সংস্কারের বিষয়ে আমাদের কাছে আবেদন আসেনি। যদি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো আবেদন আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সংস্কারের বিষয়ে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব। রাকিব হাসান, মাই টিভি।